আগামী 16 ডিসেম্বর থেকে বন্ধ রাখা হবে জল সরবরাহ। 17 ডিসেম্বর সকাল পর্যন্ত বন্ধ থাকবে এই জল পরিষেবা। উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ থাকবে পরিষেবা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দুর্গাদাস, কি কারণে জল পরিষেবা বন্ধ রাখা হবে 16 তারিখ থেকে 17 তারিখ সকাল পর্যন্ত? দেখো, প্রথমে যেটা ঠিক ছিল 14 থেকে 15 তারিখ এই কাজটি করা হবে, এবং যেটা যা কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে যে হাই ডায়ামিটার, যেটা 8 mm, যে আমাদের বড় যে পাইপ লাইন, যেটা টালা পরিশোধিত জলাধার থেকে যেটা চলে আসছে সরাসরি টালার ট্যাঙ্কের নিচে যে রিজার্ভার রয়েছে সেখানে, এবং সেই জায়গায় বিভিন্ন পয়েন্টে ভ্যালভগুলি নষ্ট হয়ে গেছে, সেখান থেকে জল লিক করছে এবং জল বাধাপ্রাপ্ত হচ্ছে আসার ক্ষেত্রে। এবং এই জাতীয় একাধিক মানে আর কি রক্ষণাবেক্ষণের কাজের জন্যই প্রথমে মেয়র সাহেব বলেছিলেন যে 14 থেকে 15 তারিখ এটা বন্ধ রাখা হবে, কিন্তু পরবর্তীকালে এটা ডেট চেঞ্জ করা হয়। তার কারণ হচ্ছে যে 16 এবং 17 তারিখ, 16 তারিখ সকাল থেকে 17 তারিখ সকাল পর্যন্ত এই জলাধার থেকে মানে জল সরবরাহ বন্ধ রাখা হবে, ফলে উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ রাখা হবে। প্রথমে বলে রাখি যে 14 থেকে 15 তারিখ তুমি জানো যে হিন্দু ধর্মের অনুযায়ী প্রচুর সেদিন বিয়ে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকার কারণে উত্তর কলকাতার একাধিক বড় চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা তারা মেয়রের কাছে আবেদন করেন যে যাতে এই মানে মানে মাস শেষ হয়ে যাচ্ছে এবং এরপরে মলমাস শুরু হচ্ছে, এখানে বিয়ে আর হিন্দু ধর্ম অনুযায়ী করা যাবে না। তাই এই যে প্রচুর বিয়ে অনুষ্ঠান রয়েছে সেই কথা মাথায় রেখে যদি এই ডেটটা চেঞ্জ করা হয়, এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু 16 তারিখ দুপুর থেকে 17 তারিখ সকাল পর্যন্ত জল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে, এবং প্রচুর পরিমাণে আধুনিকীকরণ এবং এই রক্ষণাবেক্ষণ যাতে দ্রুত কাজ করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ফেলেছে কলকাতা পুরসভা। ফলে সব মিলিয়ে কিন্তু মেয়রের আবেদন যে আগামী 16ই নভেম্বর দুপুর থেকে 17 তারিখ সকাল 6টা পর্যন্ত এই জল বন্ধ থাকার জন্যে মানুষের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। পাশাপাশি বলে রাখা ভালো যে এমার্জেন্সি সার্ভিস হিসাবে ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন জায়গায় জল পরিষেবাকে চেষ্টা করা হবে যাতে স্বাভাবিক রাখা যায়। মানুষকে সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই অবহিত করার কাজ শুরু হয়েছে বলা যেতে। ধন্যবাদ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।